আমি KKR। তো আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে। আর একদিকে আছে প্যাট কামিন্স আর একদিকে আছে মিচেল স্টার্ক। কলকাতার দিক থেকে খেলবেন মিচেল স্টার্ক আর হায়দ্রাবাদের দিক থেকে খেলবেন প্যাট কামিন্স। তো সব থেকে বেশি টাকা পেয়েছেন মিচেল স্টার্ক, সে খেলবেন কলকাতার দিক থেকে। আর সেকেন্ড হাইয়েস্ট টাকা পেয়েছেন প্যাট কামিন্স, যে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে। তো দেখার বিষয় হলো কি কে কোন টিমকে ম্যাচ জিতাবে, মিচেল স্টার্ক কলকাতাকে ম্যাচ জিতাবে না প্যাট কামিন্স ক্যাপ্টেন আছেন হায়দ্রাবাদের সে ম্যাচ জিতাবে হায়দ্রাবাদকে। দেখার বিষয় হলো, আমি তো খুবই এক্সাইটমেন্ট, কেননা আমরা কলকাতায় বাস করি, কলকাতা শহরে আমরা বাস করি, তাই জন্য আমরা কলকাতাকে সাপোর্ট করব। কিন্তু ম্যাচটা দুর্দান্ত হতে চলেছে, দুটোই টিম খুবই ভালো লাগছে দেখে। প্যাট কামিন্স ক্যাপ্টেন হয়েছে, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তাকে হায়দ্রাবাদ ক্যাপ্টেন করেছেন এই বছর। কিন্তু কলকাতারও টিম দারুণ আছে। মিচেল স্টার্ক আমাদের নতুন বলেও ভালো বল করে থাকে, ডেথ বোলিংয়েও ভালো বল করে থাকে। আর আমাদের তো সব থেকে বড় অলরাউন্ডার হচ্ছে আন্দ্রে রাসেল, সে আমাদের পাশে আছে। আর রিঙ্কু সিং কি বলবো, 5 বলে 5টা ছক্কা মেরেছিল আগেবার, সেও দুর্দান্ত ফর্মে আছে। তো দেখার বিষয় হলো কি কে এগিয়ে আছে এই ম্যাচে। আমার মনে হয় কেউ এগিয়ে নেই, 50-50 ম্যাচ আছে। যে গ্রাউন্ডে ভালো খেলবে, ম্যাচে ভালো খেলবে, সে জিতবে। কেননা দেখেই মনে হচ্ছে কি কেউ কম না এই ম্যাচে, কেননা দুটোই টিম খুবই ভালো লাগছে দেখে অন পেপার। তো তোমরাই বলো কে জিতবে। আমার তো মনে হচ্ছে KKR জিতবে, 60% মনে হচ্ছে জিতবে। কেননা ওরাও ভালো টিম, ওদেরকেও কিছু সাপোর্ট করতে হবে, কেননা ওরাও খারাপ টিম না। ওরা অনেক সাল থেকে ভালো পারফরমেন্স করে আসেনি, প্লে অফে পৌঁছতে পারেনি, এই বলে না কি এই বছরও যেতে পারবে না। এই বছর অবশ্যই ওদের টিমটা ভালো আছে, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তাদের কাছে আছে, তো অবশ্যই তারাও প্লে অফে যেতে পারে আর কলকাতাকে হারাতে পারে। কলকাতাকে একটু সতর্ক থাকতে হবে এই ম্যাচটা নিয়ে, কেননা হায়দ্রাবাদ হারাতে পারে এই টিমটাকে। কেননা ওদের কাছেও বড় বড় ব্যাটসম্যান আছে, মার্করাম আছে, ট্রাভিস হেড আছে, তারপর হেনরি ক্লাসেনের কথা কি বলবো। হেনরি ক্লাসেন খুবই সুন্দর ফর্মে আছে, দারুণ ফর্মে আছে, সে ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে। তো হেনরি ক্লাসেনকে নিয়ে একটা কিছু বানাতে হবে, কলকাতার মধ্যে রণনীতি বানাতে হবে তাকে আউট করার জন্য, তাকে প্যাভিলিয়নে তাড়াতাড়ি পাঠানোর জন্য, তাকে কিছু একটা করতে হবে কলকাতা টিমের জন্য। তো দেখার বিষয় হলো আজ কি ম্যাচটা দুর্দান্ত হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর প্রথম ম্যাচ খেলছে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স, তাদের উপরে কিছু চাপ নেই। গৌতম গম্ভীর আগেই বলেছেন কি কেউ চাপ নিয়ে খেলবে না, কেউ এটা মনে করো কি আমরা একটা সিম্পল ম্যাচ খেলছি এটাই মনে করবে, গৌতম গম্ভীর আগে জানিয়েছিলেন। কিন্তু দেখার বিষয় হলো কি আজকে কি হবে, আজকে কে জিতবে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও কি কে জিতবে এই ম্যাচে।